হ্যালো অল, আজ আমরা পড়ব মেথড অ্যান্ড ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এফেক্টিভ সুপারভিশন। আগের ক্লাসে আমরা পড়েছি সুপারভিশন। প্রথমে কি আছে? ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এফেক্টিভ সুপারভিশন। কোন কোন ফ্যাক্টর সুপারভিশনকে এফেক্টিভ করে? প্রথমে আছে হিউম্যান রিলেশন স্কিল। সুপারভাইজারের মধ্যে হিউম্যান রিলেশন স্কিল থাকতে হবে। তারপরে কি? টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজিয়ার নলেজ। টেকনিক্যাল নলেজ থাকতে হবে, তার সঙ্গে ম্যানেজিয়ার নলেজ থাকতে হবে। তারপরে কি? লিডারশিপ পজিশান। তার মধ্যে লিডারশিপ মানসিকতা থাকতে হবে। তারপরে কি? ইমপ্রুভ আপওয়ার্ড রিলেশান। সুপারভাইজারকে অবশ্যই তার আপার লেভেলের যেসব সিনিয়র আছে তার সঙ্গে একটা ভালো রিলেশনশিপ বজায় রাখতে হবে। তারপরে কি? রিলিভ ফ্রম নন সুপারভাইজারি ডিউটি। যেখানে সুপারভাইজারের নজর না করলেও কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সেখানে সুপারভাইজারের নজর রাখার দরকার নেই বা সেখানে হেডেক নেওয়ার দরকার নেই। তারপরে কি? জেনারেল অ্যান্ড লুজ সুপারভিশন। মানে প্রত্যেকটা সুপারভিশনের ক্ষেত্রে সুপারভাইজারকে অবশ্যই লুজ দিতে হবে এবং জেনারেল মানে নর্মালভাবে দেখতে হবে, কখনোই কঠিনভাবে দেখার দরকার নেই। তারপরে কি আছে? কোয়ালিটিস অফ সুপারভাইজার। কোয়ালিটি কী কী হতে হবে সুপারভাইজারের মধ্যে? প্রথমে আছে হিউম্যান অ্যাপ্রোচ, মানে অন্যান্য ম্যানেজারদের বা অন্যান্য কর্মচারীদের মানসিকতা বা তাদের সম্পূর্ণ কথা বোঝার ক্ষমতা রাখতে হবে। তারপর কি? কম্পিটেন্ট টু মেক কুইক ডিসিশান, মানে সহজে ডিসিশান নিতে পারবে তাকে এমন ধরনেরই হতে হবে। তারপরে কি? অনেস্ট, তাকে সৎ হতে হবে। তারপরে কি? পেশেন্ট অ্যান্ড ডু নট লুজ টেম্পার। তার মধ্যে ধৈর্য রাখতে হবে, যেন না সে তার ধৈর্যকে হারিয়ে যেন না ফেলে। তারপরে কি? গুড লিডার, তাকে গুড লিডার হয়ে উঠতে হবে। তারপর কি? পজেস দ্য টেকনিক্যাল স্কিল, তাকে সমস্ত টেকনিক্যাল স্কিলের জ্ঞান লাভ করতে হবে বা তার মধ্যে যেন এইসব টেকনিক্যাল স্কিলগুলো থাকে। তারপর কি আছে? মেথড অফ সুপারভিশন। কোন কোন মেথড আছে সুপারভিশনের ক্ষেত্রে? প্রথমে কি আছে? টেকনিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ সুপারভিশন। টেকনিক্যালভাবেও আমরা সুপারভিশন করব বা ক্রিয়েটিভভাবেও আমরা সুপারভিশন করব। তারপরে কি? কোঅপারেটিভ অ্যান্ড অথরিটারিজম সুপারভিশন। আমরা গ্রুপ অনুযায়ী বা লিডার অনুযায়ী আমরা সুপারভিশন করব, যেটাকে বলা হয়েছে কোঅপারেটিভ। আর অথরিটারিজম মানে কি? মানে এখানে শুধু অথরিটি সুপারভিশন করবে। তারপরে কি আছে? সায়েন্টিফিক অ্যান্ড ইনটিউটিভ সুপারভিশন। সায়েন্টিফিক বলতে যেখানে রেজাল্ট সামনে থাকবে সেই অনুযায়ী আমরা সুপারভিশন করব। আর ইনটিউটিভ সুপারভিশনের ক্ষেত্রে কি বলা হয়েছে? যেখানে শুধুমাত্র আমাদের রেজাল্ট থাকবে না কিন্তু আমাদের বিশ্বাস থাকবে, সেটাকে বলা হয়েছে ইনটিউটিভ সুপারভিশন। আবার আমি পড়ছি মেথডগুলো কি আছে? টেকনিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভভাবে আমরা সুপারভিশন করব। এখানে আছে কোঅপারেটিভ বলতে গ্রুপ এবং লিডার মিলে করব। আর সেখানে অথরিটি, শুধু অথরিটি করবে সুপারভিশনটা। আর এখানে কি? সায়েন্টিফিক বলতে বোঝানো হয়েছে যেখানে সামনে রেজাল্ট থাকবে। আর ইনটিউটিভ যেখানে রেজাল্ট থাকবে না, শুধুমাত্র মনের একটা বিশ্বাস থাকবে, সেভাবে আমরা সুপারভিশন করব। আশা করি আজকের ক্লাসে তোমরা মেথড এবং ফ্যাক্টর বুঝতে পেরেছো সুপারভিশনের। ওকে, থ্যাংক ইউ সো মাচ।